আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত বিবিএ অনার্স প্রথম বর্ষে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের আজকে আমরা চূড়ান্ত একটি সাজেশন দেখব। আমাদের প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের আমাদের বিষয়ের মধ্যে বিষয়ের মধ্যে আমাদের ম্যাথ আছে। ম্যাথের মধ্যে আমাদের দ্বিতীয় অধ্যায় ম্যাথ আছে, আমাদের চতুর্থ অধ্যায় ম্যাথ আছে, পঞ্চম অধ্যায় ম্যাথ আছে, ষষ্ঠ অধ্যায় ম্যাথ আছে, অষ্টম অধ্যায় ম্যাথ আছে, নবম অধ্যায় ম্যাথ আছে। এই আমাদের 6টা অধ্যায় আমাদের কি করতে হবে? ম্যাথ করতে হবে। আজকে আমরা ম্যাথের চূড়ান্ত একটি সাজেশন দেখব, যা 2023 সালের শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আশা করি এই সাজেশনের ভিতরে তোমাদের 100% কমন আসবে। 2023-এর যারা অনুষ্ঠিত পরীক্ষা তাদের 2023-এর যাদের তোমাদের পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা হবে 24-25 সালের যে তোমাদের সাজেশনটা আছে ওইটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখের মধ্যে। আর যেহেতু তোমরা 23 সালে, তোমরা অবশ্যই 2022 সালের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি, যে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সবচেয়ে তোমরা সমাধান করবে বেশি। দেখো, আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের শর্ট টার্ম ফাইন্যান্সিং এর আমি যে কয়েকটা সাজেশন দিয়েছি, দেখো এটা আমাদের এই কোশ্চেনটা সমাধান করবে তোমরা। এটা আমাদের একটা প্রথম প্রবলেম, এটা আমাদের এই প্রবলেমটা তোমরা সমাধান করবা। তোমরা ভিডিওটা সেভ করে রাখবা, ভিডিওটা সেভ করেই তোমরা এগুলা সমাধান করবা। এগুলো সব প্রতিটা বইতে তোমরা সকল বইতে এগুলো পাইবে, প্রশ্নগুলো সমাধান পাবা। প্রতিটা বইতে তোমাদের প্রশ্নের মধ্যে এই কোশ্চেনগুলো পাইবা, এগুলো বোর্ড কোশ্চেন। তারপরে দেখো এই কোশ্চেনটা পাবা, এই কোশ্চেনটা সি পার্টের জন্য তোমরা 2017 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসছিল। এই কোশ্চেনটা দেখতে পারো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য চূড়ান্ত সাজেশন। এই দ্বিতীয় প্রবলেম দিয়ে 2 নম্বরটা দেখতে পারো, প্রবলেম 2। এগুলো ভিডিও পোস্ট করে তোমরা এগুলো দাগাই নিবা। তারপরে প্রবলেম 3, প্রবলেম 3 এগুলো দেখবা। এটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের জন্য, এগুলো বি পার্টের জন্য। এটা দেখবা প্রবলেম 4, প্রবলেম 5, প্রবলেম 6। তোমরা এই 6টা দেখবা। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের জন্য আমরা এই 6টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি। এই 6টা যদি ফরম্যাট করতে পারো, আশা করি তোমার এই অধ্যায় কোনো আর সমস্যা হবে না। চ্যাপ্টার 4 দেখো, চ্যাপ্টার 4 এর টাইম ভ্যালু অফ মানি। এটার মধ্যে দেখো প্রবলেম 1 এটা শেষ করে সমাধান করবা। প্রবলেম 2 তোমরা কোশ্চেনগুলো দেখে সমাধান করো। প্রবলেম 3 তোমরা প্রবলেম 3 এ দেখো সি পার্টের জন্য। প্রবলেম 4 সি পার্টের জন্য। প্রবলেম 5 এগুলো দেখতে পারো। প্রবলেম 6 এগুলো দেখতে পারো। প্রবলেম 7, প্রবলেম 8। এই 4 অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের জন্য আমি এই 8টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করছি। তোমরা 8টাকে সমাধান করবে অবশ্যই। যদি A+ পেতে চাও বা পাস ক্লাস পেতে চাও, তোমাদেরকে এই 8টা ফরম্যাটে তোমাদের করতে হবে। তারপরে আমাদের আছে পঞ্চম অধ্যায় হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং এর মধ্যে তোমরা এই ফার্স্ট এটা করবা 2019 সালের। পরে তোমরা এটা করবা দ্বিতীয় 2 নম্বর কোশ্চেনটা করবা, তৃতীয় কোশ্চেনটা করবা, চতুর্থ কোশ্চেনটা করবা, পঞ্চম কোশ্চেনটা করবা, ষষ্ঠ কোশ্চেনটা করবা, সপ্তম। ভিডিওটা তোমরা সেভ করে নেবা। ভিডিও সেভ করে তোমরা এগুলা বই থেকে এগুলো সমাধান করবে, এগুলো সমাধান করতে নিজেরা চেষ্টা করবা। এই 7টা আছে আমাদের ষষ্ঠ অধ্যায়। তারপরে ষষ্ঠ অধ্যায় দেখো রিস্ক এন্ড রিটার্ন মধ্যে ফার্স্ট এটা করবা 2016 সালের এই কোশ্চেনগুলো সমাধান করবা। দ্বিতীয় হচ্ছে এটা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, সপ্তম। এই 4টা করবা। এই 7টা করলে আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। 7টা, এখানে আরেকটা আছে, সরি 8টা। এই 8টা ফরম্যাট করলে তোমার সকল কোশ্চেন সমাধান করা হয়ে যাবে। তারপরে আছে আমাদের অষ্টম অধ্যায় ক্যাপিটাল বাজেটিং এন্ড টেকনিক্স। এই 1 নাম্বারটা শিখবা। 1
2 2 এগুলো তোমরা সমাধান করবা। 2 3 4 4 5 5 এই পাঁচটা করবা। ষষ্ঠ অধ্যায়ের এই পাঁচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো করবা বাসা বসে বসে সমাধান করবো। আমাদের হচ্ছে নবম অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। একটা করবা, প্রথমটা করবা, 2 নম্বরটা করবা সমাধান করবা সি পার্টের জন্য। সি পার্টে তোমাদের বেশি আসে, নবম অধ্যায় থেকে সি পার্টের জন্য সবচেয়ে বেশি আছে 3। এই তিনটা করলে যথেষ্ট, এই তিনটাই সবচেয়ে বেশি আসে গুলিগারে, এই তিনটা থেকে বেশি কোশ্চেন হয়। তোমরা এই তিনটা করবে বেশি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যাতে তোমরা এগুলো সমাধান আমি ধাপে ধাপে এগুলোর সমাধান দেবো, তোমরা তাদের ভিডিওগুলো দেখতে পারো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে।